যখন মক্কা বিজয় হয়েছে মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। আমাদের দেশ বিপর্যস্ত একটি দেশ, রাজনীতির পটভূমি পরিবর্তন হয়েছে, হওয়ার সাথে সাথেই কিছু মানুষ নির্যাতন এবং জুলুমের মধ্যে মেতে উঠেছেন। সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন, পরিবর্তনকারী আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। কারোর প্রতি কোনো আক্রমণ করবেন না। এবং আল্লাহ রসুল আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা শিখান নাই, আমাদেরকে উত্তম আচরণ দেখিয়েছেন। অন্যান্য ধর্মের প্রতি আমাদের কোনো রোষানল যেন তৈরি না হয়, কাউকে যেন আমরা আঘাত না করি। ওরাও তো আদম আলাইহিস সালামের সন্তান, ওরা ইমানদার নয় হয়তো। ওরা যদি না থাকে তাহলে ইমানের কালিমা আমি কার কাছে পৌঁছাবো? এজন্য ওদের প্রতি আক্রোশ রাখবেন না, ওদেরকে আক্রান্ত করবেন না, আক্রমণ করবেন না। কারো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা ইসলাম বলে নাই। ইসলাম আপনাকে ইহসান শিক্ষা দিয়েছে, সম্মান শিক্ষা দিয়েছে। সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশ যেন স্থিতিশীল হয়, এই দেশ যেন শান্তির একটি দেশ হয়, এই দেশ যেন ইসলামের পতাকা এখানে উড্ডীন থাকে, স্বাধীনতার পতাকা যেন অস্তমিত না হয়। এই দেশের সন্তানরা, বিশেষ করে কিশোর ছাত্র সমাজ বিশেষ অবদান রেখেছেন, যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আর আরেকটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ যেন যত দ্রুত সম্ভব এই অবসান হয়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ও মাউকিলুহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায়া থাকেন, প্রদান করেন, গ্রহণ করেন, সাক্ষী যারা, সবার প্রতি রাসূলুল্লাহ লানত রয়েছে। সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছে। আজকের আমাদের জুমার বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ রসুলের মহব্বত। আমরা কেন আল্লাহ রসুলকে ভালোবাসবো, এই বিষয়ের দীর্ঘ আলোচনা করার পরেও শেষ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টির জন্য যাকে নিয়ামত বানিয়েছেন, যাকে করুণা বানিয়েছেন, যাকে রহমত বানিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবন উম্মতের চিন্তায় চিন্তিত ছিলেন, উম্মতের ব্যথায় সদা সর্বদা ব্যথিত ছিলেন। এবং সবচেয়ে যাদেরকে তিনি মহব্বত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন রাসূলের উম্মত। আল্লাহ রসুল যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন, করতেন এবং করবেন, এবং এখনো রওজায়ে আকদ্দস হইতে যাদের জন্য দোয়া করতেছেন, তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি দোয়া দান করেছেন, যে দোয়া হচ্ছে মুস্তাজাবুন, আল্লাহর কাছে মঞ্জুরকৃত, কবুলকৃত, গ্রহণীয় একটি দোয়া। সমগ্র নবী এবং রাসূলগণ তাদের এই জমিনে অবস্থান করতেই জমিনে তারা দোয়া করেছেন। আল্লাহ রসুল বলেছেন যে আমাকে বিশেষ একটি দোয়া আল্লাহর পক্ষ থেকেই, আল্লাহর তরফ থেকে দান করা হয়েছে। আমি এই দোয়াকে, আমার এই মঞ্জুরকৃত আল্লাহর দরবারের দোয়াকে আমি আমার উম্মতের জন্য, পরকালের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যে আমার এই মঞ্জুরকৃত দোয়া, সেটি যে সুপারিশ, এটি আমার উম্মতের জন্য, পরকালের জন্য আমি রেখে দিলাম। এই জন্য হাজিরিন, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এজন্য যে হুব্বে রসুল তথা রসুলের ভালোবাসা হচ্ছে ইমানের পরিপূর্ণতা।
আল্লাহ রসুলের ভালোবাসা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতরা ভালোবাসবেন। এই ভালোবাসার পরিপূর্ণতাই হচ্ছে ইমানের মকবুলিয়ত, ইমানের পরিপূর্ণতা। যার কলবের মধ্যে যত বেশি হুব্বে রসুল রয়েছে, যার হৃদয়ের মধ্যে যত বেশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে, তিনি তত বেশি ইমানের দিক দিয়ে কামালত লাভ করেছেন, পূর্ণতা লাভ করেছেন। আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় যাদের মধ্যে রয়েছে তারা ইমানের স্বাদ আস্বাদন করতে পেরেছেন। এর মধ্যে প্রথম কথা আল্লাহ রসুল বলেছেন যে ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ রসুলকে যারা সবচেয়ে বেশি, আল্লাহ রসুলকে, আল্লাহ এবং তার রসুলকে যারা সবচেয়ে বেশি ভালোবাসবেন, তারাই যেন ইমানের স্বাদ লাভ করতে পেরেছে। ইমানের স্বাদ আস্বাদনের জন্য, ইমানের স্বাদ লাভের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অত্যাবশ্যকীয় একটি বিষয়। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পৃথিবীর সবচেয়ে বড় ঈমানদার নবী এবং রসুলদের পরে। তাদের ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবের জন্য ঈমানের মাপকাঠি করে দিয়েছেন। আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের ঈমান সম্পর্কে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছেন যে আমার রসুলের সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছেন তোমরা ওইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম প্রথম সারির ঈমানদার ছিলেন নবী এবং রাসূলগণের পরে। তাদের একটি কারণ ছিল যে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, আবার সুহবত, সংস্পর্শ লাভ করেছেন, সঙ্গী হয়েছেন, ভালোবেসেছেন। আমরা দেখতে পাই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, এত শক্ত ঈমানদার একজন, এত বড় ঈমানদার। কিভাবে এত বড় ঈমানদার হয়েছিলেন তার একটি কারণ হচ্ছে তিনি সুহবতে রসুল লাভ করেছেন, রসুলের সঙ্গী হয়েছিলেন, সুহবত লাভ করেছিলেন, সংস্পর্শ লাভ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, লাউ উজিনা ঈমানু আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিঈমানিল আলামিনা লা রাজা। যদি পৃথিবীর সমস্ত মানুষের ঈমান একদিকে তোলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি অন্যদিকে তোলা হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বেশি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। সুবহান। নবী এবং রসুলদের পরে সবচেয়ে বড় ঈমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় ঈমানদার কিভাবে হয়েছেন? আল্লাহ রসুলকে ভালোবেসে সুহবত লাভ করে। একজন সাহাবীকে আরজ করা হয়েছিল, কাইফা কানা হুব্বুকুম লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আল্লাহ রসুলের সাহাবী, তোমরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসো? ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসো? ওই সাহাবী জবাব দিয়েছিলেন যে কানা আহাব্বু ইলাইনা মিন আওলাদিনা অমিন আমওয়ালিনা ওয়া আলাল মাইল বারিদ ইযা জামাউ। আল্লাহ রসুলের সাহাবী জবাব দিয়েছিলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের সন্তানদের চাইতে, আমাদের মালের চাইতে, এমনকি প্রচণ্ড তৃষ্ণার্ত একজন ব্যক্তি ঠান্ডা পানি ফেলে যাবে, ওই ঠান্ডা পানির প্রতি আকৃষ্ট হয়, তার চাইতে আরও বেশি আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরও বেশি ভালোবাসি। নিজের সন্তান, নিজের মাল। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আগমন করে বলতেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমাদের পিতামাতা উৎসর্গ হয়ে যাও,
আপনার কদম মুবারকে আমাদের পিতামাতা উৎসর্গ হয়ে যাবে। সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে রিসালাতে বসা, কথা প্রসঙ্গে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি না। অর্থাৎ আমার প্রাণকে আমি প্রথমে ভালোবাসি, এরপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলেন, যা উমর, তোমার কোনো ঈমান পূর্ণ হয় নাই। আল্লাহর হাবিবের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কিছুক্ষণ পরে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহে আল্লাহর শপথ করে বলতে পারি, আমি উমর আমার নিজের অস্তিত্বের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আল আনা ইয়া উমরু, ওহে উমর, এই মুহূর্তে তোমার ঈমান কামিল হয়েছে। এখন আল্লাহ রসুলকে ভালোবাসলে কি লাভ হবে? এই যে আমরা যে আল্লাহ রসুলকে ভালোবাসবো, আমাদের কি লাভ হবে সেটা বলে দিচ্ছি। এক সাহাবী আগমন করলেন, আগমন করেই আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল ওই সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, ওমা আদাত্তা লাহা, ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো, কি আমল করেছো, কিয়ামতের জন্য প্রশ্ন করতেছো, কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি আমল সঞ্চয় করেছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অতিরিক্ত ফরজ নেই, ওয়াজিব অতিরিক্ত আমল নেই। অর্থাৎ আল্লাহ যা ফরজ করে দিয়েছেন ওই ফরজগুলো আমি আদায় করি, ওয়াজিবগুলো আমি আদায় করি, নফল অতিরিক্ত আমল নেই। তবে আমি সবচেয়ে বেশি আল্লাহ এবং তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওই সাহাবী যখন বললেন তিনি আল্লাহ এবং তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, আল্লাহর বিধান হচ্ছে আলমারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সঙ্গী হবে। ওই সাহাবীকে বললেন, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গী হবে। ওই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে, মুখ মুবারক থেকে এই কথা শোনার পরে তো আনন্দিত হলেন, এত আনন্দিত হলেন যে ইসলাম গ্রহণ করার পরে তো আনন্দিত হন নাই। তারা এজন্য আনন্দিত হলেন যে আমরা তো আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর রাসূলুল্লাহর সেই হাদিস অনুযায়ী আমরা তাকে ভালোবাসি, কিয়ামতের দিন আমরা তার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। একজন আনসারী সাহাবী দরবারে আকদ্দসে আগমন করলেন খুবই চিন্তিত অবস্থায়। আনসার গোত্রের একজন সাহাবী খুবই চিন্তিত অবস্থায়, পেরেশান। ওই আনসারী সাহাবীকে আল্লাহর হাবিব দেখে বললেন, মালি আরাকা মাহজুনান, ওহে আমার সাহাবী, তোমাকে কেন এত চিন্তিত, এত বিপর্যস্ত দেখতেছি? ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি বিষয় নিয়ে চিন্তিত। আমি যখন আমার বাড়িতে ছিলাম, আমার মনে উদয় হলো যে যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে চলে যাবেন। আর আমার যখন ইন্তেকাল হবে, আমি যদি জান্নাতে যাই, তাহলে আপনি যে মাকামে থাকবেন, যে স্থানে থাকবেন, ওই স্থানে আমার যাওয়া সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যখন আপনার কথা মনে হয়, সঙ্গে সঙ্গে চলে আসি, আপনাকে দেখি, আপনার চেহারা মুবারক দেখে প্রশান্তি লাভ করি, সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর হয়ে আপনার নজরে করম দেখে সান্ত্বনা লাভ করি। কিন্তু যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি থাকবেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে, আমরা থাকবো জান্নাতের নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ,
এই একটি বিষয় আমাকে চিন্তিত করেছে, আমি পেরেশান হয়েছি। আল্লাহর হাবিব কোনো জবাব দেন না। জিবরিল আমিন আলাইহিস সালামের অপেক্ষা করেন। এই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের ওই সাহাবীর ওই অবস্থার জন্য জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার ওই আনসারী সাহাবীকে জানিয়ে দিন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, তারা ময়দানে মহশরে তারা নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদাদের সঙ্গী হয়ে জান্নাতে অবস্থান করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্রেম ভালোবাসা যে নিজের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সাহাবায়ে কেরামরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা যাদের মধ্যে যে পরিমাণ আছে তার ঈমানের স্তর হচ্ছে ওই তবকার। যিনি যে পরিমাণ রাসূলকে ভালোবাসতে পারেন, ভালোবাসার নজরানা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে আমাদের জন্য। আল্লাহ রসুল সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন জামাতের সাথে নামাজ। আল্লাহ রসুলের পছন্দনীয় যত কর্ম সব কিছুকে আমাদেরকে আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে রসুলের ভালোবাসা হবে। আমার নামের সাথে লিখে দিলাম আশিকে রসুল, কোনো রসুলের কোনো সুন্নত নেই, রসুলের কোনো আমল নেই, রসুলের কোনো আদর্শ আমার মাঝে নেই, তাহলে কিভাবে আমি আশিকে রসুল? এজন্য হাজিরিন, রসুলের উসওয়াকে, রসুলের সুন্নতকে আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওয়াকান মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইগণ, বিশেষ করে যুবক বন্ধুগণ যারা এখনো আপনারা দাঁড়িয়ে রাখেন নাই, এই যে বাংলাদেশের বিপর্যস্ত অবস্থা, কত মানুষের ইন্তেকাল হয়েছে, আমাদের তো হঠাৎ করে হতে পারে। দাড়িবিহীন কবরে যদি চলে যাই, আল্লাহ রসুল যদি আমার দিক হইতে মুখ ফিরিয়ে নেন, কি হবে আমার অবস্থা, কি হবে? সেখানে তো আল্লাহ রসুলকে দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল। আল্লাহ রসুল তখন যদি আমাকে আমার দিক হইতে মুখ মোবারক ফিরিয়ে নেন, কি হবে? অথবা কিয়ামতের দিন যদি আল্লাহ রসুল হচ্ছেন শাহিদ, আল্লাহ রসুল হচ্ছেন নাজির, আল্লাহ রসুল যদি ওই দিন আমাকে উম্মত বলে স্বীকৃতি না দেন, তাহলে কি হবে অবস্থা? এই চিন্তা করুন একবার। চিন্তা করে রসুলের সুন্নতকে শুধু মুখের মধ্যে নয়, আপাদমস্তক ধারণ করুন। এই ধারণ করার নাম হচ্ছে হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। এজন্য হাজিরিন, আমাদেরকে আমাদের ইমানের পরিপূর্ণতা হচ্ছে হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের ভালোবাসা। এবং রসুলের ভালোবাসায় একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায়, যেভাবে সাহাবায়ে কেরামরা হয়েছেন, আউলিয়ায়ে কেরামরা সান্নিধ্য লাভ করে আল্লাহর দরবারে প্রিয় হয়েছেন, আমরা যেন হতে পারি। আমার আবেদন হচ্ছে, প্রথমত হচ্ছে রসুলের আদর্শ হচ্ছে মানুষকে ক্ষমা করা। আল্লাহ রসুল মক্কা বিজয় করেছিলেন, মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, দীর্ঘদিন মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছেন, কিন্তু জন্মভূমির প্রতি তার আকর্ষণ ছিল। যখন মক্কা বিজয় হয়েছে, মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। আমাদের দেশ বিপর্যস্ত একটি দেশ, রাজনীতির পটভূমি পরিবর্তন হয়েছে, হওয়ার সাথে সাথেই কিছু মানুষ নির্যাতন এবং জুলুমের মধ্যে মেতে উঠেছেন। সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন, পরিবর্তনকারী আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করা, তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হচ্ছে মহানুভবতার পরিচয়।
আক্রমণ করা হচ্ছে কাপুরুষের পরিচয়। এই জন্য বিশেষ করে কারো প্রতি কোনো আক্রমণ করবেন না। এবং আল্লাহ রসুল আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা শিখান নাই, আমাদেরকে উত্তম আচরণ দেখিয়েছেন। অন্যান্য ধর্মের প্রতি আমাদের কোনো রোষানল যেন তৈরি না হয়, কাউকে যেন আমরা আঘাত না করি। ওরাও তো আদম আলাইহিস সালামের সন্তান, ওরা ইমানদার নয় হয়তো। ওরা যদি না থাকে তাহলে ইমানের কালিমা আমি কার কাছে পৌঁছাবো? এজন্য ওদের প্রতি আক্রোশ রাখবেন না, ওদেরকে আক্রান্ত করবেন না, আক্রমণ করবেন না। কারো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা ইসলাম বলে নাই। ইসলাম আপনাকে ইহসান শিক্ষা দিয়েছে, সম্মান শিক্ষা দিয়েছে। সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশ যেন স্থিতিশীল হয়, এই দেশ যেন শান্তির একটি দেশ হয়, এই দেশ যেন ইসলামের পতাকা এখানে উড্ডীন থাকে, স্বাধীনতার পতাকা যেন অস্তমিত না হয়। এই দেশের সন্তানরা, বিশেষ করে কিশোর ছাত্র সমাজ বিশেষ অবদান রেখেছেন, যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আর আরেকটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ যেন যত দ্রুত সম্ভব এই অবসান হয়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ও মাউকিলুহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায়া থাকেন, প্রদান করেন, গ্রহণ করেন, সাক্ষী যারা, সবার প্রতি রাসূলুল্লাহ লানত রয়েছে। আমরা যেন এই বিষয়ে আমরা সতর্ক থাকতে পারি, বিশেষ করে আমাদের দেশে যেন শান্তি আসে। সব মুসলমান পরস্পর ভাই ভাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র শিবির, জামাতে ইসলাম আলাদা কোনো ফরক নেই, বরং আমরা মুসলমান, আমরা পরস্পর ভাই ভাই। সবাই মিলে একসাথে বসবাস করা, শান্তি এবং সমৃদ্ধির সাথে বসবাস করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজনৈতিক বক্তব্য নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন করছি, ইহসান করবেন, দয়া করবেন। আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। প্রবাসী যারা, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনের শহীদ যারা, কিছুদিন পূর্বেই ইসমাইল হানিয়াকে শহীদ করা হয়েছে, আল্লাহ যেন এই মর্দে মুজাহিদদের খবরকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। জুড়ে বলুন আমিন। এই জমিন যেন আগামী দিনের এই জমিন যেন হয় ইসলামের, মুসলমানের, কোরআনের, হাদিসের, রসুলের আদর্শের জমিন যেন হয়। জুড়ে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين يا الله, সফর মাসের প্রথম জুমা দিন তোমার গুনাহগার গোলামগণ আমরা তোমার ঘরে প্রবেশ করি। মওলা, তোমার দরবারে ভিক্ষুকের বেশে দুইখানা হাত উঠাইছি। আল্লাহ, দয়া করে আমাদের আজকের দিনের যত আমাল আছে তোমার বাস্তে কবুল ও মঞ্জুর করে নাও। আলে মজলিসের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। মদিনাওয়ালার রূহ মুবারক আমাদের প্রতি খুশ ও রাজি করে দাও। তোমার হাবিবের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, বিগত জীবনের দিকে তাকাইলে গুনাহ ছাড়া আর কিছু দেখি না।
তোমার অবাধ্যতা ছাড়া আর কিছু দেখি না মৌলা। জুমার দিনের উসিলায়, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমরা তোমার দরবারে তওবা করতেছি, তওবাকে কবুল ও মঞ্জুর করে নাও। বাকি জীবন তোমার মকবুল গোলামির জন্য তুমি মঞ্জুর করে নাও। তোমার গোলামির লুৎফ লজ্জত আমাদেরকে এনায়েত ফরমাও। তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত আমাদের কলবের মধ্যে গালিব করে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। আহলে মজলিসে আমাদের যাদের মা বাবা কবরবাসী, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, হায়াতে তয়্যিবা এনায়েত ফরমাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেমারি আছেন, শিফা এনায়েত ফরমাও। আমাদের কলবি রুহি জিসমি যত বেমার আছে, শিফা এনায়েত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রিজেক রুজির মধ্যে বরকত এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, রিজেকের কারণে দুনিয়ার মানুষের দরবারের সাইল আমাদেরকে বানাইও না। আমাদের আওলাদদের জীবনকে রৌশন ফরমাও। আমাদের আওলাদদের জীবনকে রৌশন ফরমাও। ইয়া আল্লাহ, এদেরকে তোমার দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, তোমার দয়া দ্বারা আসান করে দাও। আহলে মজলিসে কোন মুসিবতের মধ্যে আছেন তোমার জানা আছে ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলা, ইয়া হাল্লাল মুশকিলা, আমাদের মুশকিলাতকে তোমার দয়া দ্বারা আসান করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা অভাবী আছি, আমাদের অভাবকে দূর করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়ের বরকত এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, এই জমিনকে শান্তির জমিন বানিয়ে দাও আল্লাহ। এই জমিনকে ইসলামের জমিন বানিয়ে দাও। এই জমিনকে কোরআনের রঙে রঙিন করে দাও। খাস করে আমাদের দেশে তোমার কুদরত দ্বারা শান্তি এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, গুনার কারণে জালিম মুসল্লত করে আমাদেরকে সাজা দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, যত মানুষ মৃত্যুবরণ করেছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে তোমার কুদরত দ্বারা মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মনে মনে ভ্রাতৃত্বের বন্ধনকে আবদ্ধ করে দাও আল্লাহ। হিংসা বিদ্বেষের পরিবেশকে তোমার দয়া দ্বারা দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, প্রশাসনিক কাঠামোকে আবার সুন্দর করে সাজানোর তৌফিক এনায়েত করো। ইয়া আল্লাহ, এই দেশের স্বাধীনতাকে তোমার দয়া দ্বারা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, দেশের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে বারে বারে রহমান শরীফ জিয়ারত। ইয়া আল্লাহ, বারবার তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি জিয়ারত করার তৌফিক আমাদেরকে এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবের মজলুম উম্মতদেরকে তোমার কুদরত দ্বারা হেফাজত ফরমাও। ফিলিস্তিনের মুজাহিদদেরকে তোমার কুদরতের সাহায্য এনায়েত ফরমাও। আল্লাহ, তোমার শান হইল তুমি কোন বললে পাইয়া কোন হয়ে যায়। ফিলিস্তিনের মুজাহিদদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য এনায়েত ফরমাও। বাইতুল মুকদ্দাসকে তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহ, মুসিবত দ্বারা আমাদের ইমানের পরীক্ষা দিও না আল্লাহ। কঠিন কঠিন মুসিবত দ্বারা আমাদের ইমানের পরীক্ষা নিও না আল্লাহ। তোমার বন্দাগণ তোমার ঘরে সাহায্য করেছেন, কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত ফরমাও। তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না রে আল্লাহ। কবর জগতের সামান জোগাড় না করাইয়া কবর দেশের ডাক দিও না রে আল্লাহ। সকরাতের মুসিবত আসান করে দিও। তোমার হাবিবের চেহারা মুবারক দেখাই ইমানের সাথে খাতেমা বিল হয়। তোমার হাবিবের দিদার দিয়ে ইমানের সাথে খাতেমা বিল খৈর করি আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ছাত্র সমাজের উৎসব উদ্দীপনাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে কবুল করে নাও। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক তাদেরকে এনায়েত করো আল্লাহ। আমাদেরকে সদা সর্বদা হারাম জিনিসের প্রতি ঘৃণা তৈরি করার তৌফিক দাও। আমাদেরকে আরাম উপার্জন হইতে বাঁচাইয়া রাখো আল্লাহ। আলে মজলিসে কার মনের কোন কথা ব্যথা আছে তোমার জানা আছে।
তুমি আলিমুল গাইব আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাজতকে নেক বানাইয়া পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ জুমার দিনের সাইলদের দোয়াকে কবুল আমি জানি আমার গান্দা দুইখানা তোমার দরবারে উঠেছে, তোমার মায়ার বন্দাদেরকে নিয়ে তোমার দরবারে সওয়াল করি, তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার মায়ার বন্দাদের উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও। তোমার ঘর হইতে বাইর হওয়ার সময় আমাদেরকে কাউকে গুনাহ দিয়ে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ নিষ্পাপ ঘোষণা দিয়ে বেগুনা দিয়ে গুনাহ ছাড়া আমাদেরকে তোমার ঘর হইতে বিদায় দিও আল্লাহ। আল্লাহুম্মা ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.